গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি আর চলে এসেছি মন্দিরে। আজকে কিন্তু একদম মায়ের শাড়ি পরে নিয়েছি, ঠিক আছে। মা, আমি, বাবা তিনজনই কিন্তু হচ্ছে গিয়ে এখানে পুজো দিব, আর ঘরে কিন্তু পুজো দিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর একটু আগে না অনেক ভিড় ছিল, তো আমরা অনেকটা ওয়েট করে তারপর কিন্তু যখন ফাঁকা হলো তখনই হচ্ছে পুজো দিতে আসলাম। কারণ ভিড়ের মধ্যে আমার একদমই ভালো লাগে না পুজো দিতে, কারণ পেছনে দাঁড়িয়ে থাকবে লোকজন, খুব অসুবিধা হয়। তো ফার্স্টে মা বাবা দুজনে হচ্ছে শিব ঠাকুরের পুজোটা করে নিচ্ছে, মানে জল ঢেলে নিচ্ছে। আর ছোটোর থেকেই না অন্য কোনো পুজোর উপোস করি বা না করি, শিব ঠাকুরের পুজোটা কিন্তু দিতাম, ঠিক আছে। তো বেশ ভালো লাগতো, আর বাড়ির সামনেই যেহেতু মন্দির ছিল সেজন্য কোনো দিনই কোনো অসুবিধে হয়নি। আর বাড়িতেও ঘরেও ছিল শিব ঠাকুর, সেখানেও হচ্ছে গিয়ে পুজো করে তারপর কিন্তু এখানে চলে আসতাম। আর এখানে কিন্তু আগে আরও অনেক ভিড় হতো, এখন তবে ভিড়টা একটু কমেছে আগের তুলনায়, তবে ভিড় কিন্তু হয়। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠাকুরটাকে দেখে বুঝতে পারছো যে কত বেলপাতা, ফুল, সাথে এত ফল দিয়ে একদম ঠাকুর মানে ভর্তি হয়ে গিয়েছে। তো যাই হোক, মা বাবা ফার্স্টেই হচ্ছে মানে জল ঢেলে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু আমিও হচ্ছে জল ঢালবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, মা ওরা জল ঢেলে নিক, আর মিমিও হয়তো আসবে, ঠিক আছে। যদি আসে তাহলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে মানে মা আর বাবা ভালো করে পুজো দিয়ে নিচ্ছে, যতটা পারলাম দেখিয়ে দিলাম। আর একটা ভালো জিনিস হয়েছে, আমরা যতক্ষণ পুজো দিয়েছি ততক্ষণ কিন্তু কেউ আসেনি, পরে এসেছিল অনেকে, কিন্তু ততক্ষণ কিন্তু কেউ আসেনি। আর আমি এখানেই রয়েছি, আর এই দেখো সুন্দর কিন্তু আলতা পরেছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এই যে কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো এদিকে কিন্তু মা আর বাবার পুজো মোটামুটি কমপ্লিট। কি বলো তো, ফাঁকা থাকলে কিন্তু সুন্দরভাবে দেওয়াও যায় আর বেশ ভালোও লাগে, পুজো দিয়েও মানে মন ভরে আর কি। এর আগের বছর গিয়েছিলাম বানেশ্বরে, তো এই সপ্তাহে সুরজিৎ গিয়েছে বানেশ্বরে, তো আমরা এবার আর যাইনি এবছর। তো আমি এখানেই পুজো দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে মাস করে নিল, এরপরে হচ্ছে আমিও পুজোটা দিয়ে নিব। তো চলো, তোমরা পুরোটা দেখো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এরপরে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, সব কিছুই শেয়ার করব যতটা পারবো, সব কিছু দেখাবো। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো এই যে মা আর বাবা কিন্তু যা যা মানে করতে হয় সব কিছু করে নিচ্ছে, পুজো দিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু আমিও হচ্ছে পুজোটা দিয়ে নিব, কারণ হচ্ছে তোমাদেরকে বললাম যে ভিড়ের মধ্যে একদম ভালো লাগে না, আর মা আর বাবার ওপর দিয়ে দিতেও আমার ভালো লাগে না, সেজন্য মা বাবা দিয়ে নিল, এখন হচ্ছে আমি দিয়ে নিব, ঠিক আছে। আর দেখো আজকে যে শাড়িটা পরেছি এটা আমার মার অনেক দিন আগেকার একটা শাড়ি, মা খুব কম পরে, আমার মানে যখন মা নিয়েছিল তখনই খুব শাড়িটা খুব ভালো লাগতো আর কি, খুব সুন্দর লাগছিল। অনেক ছোটোবেলা, মানে আমরা তখন অনেকটা ছোটোই ছিলাম, খুব একটা ছোটও না, মানে ভেবো না যে অনেক দিন একদম, যাই হোক মানে ছোটোই ছিলাম আর কি। তো এই শাড়িটা না তখন থেকেই আমার খুব ভালো লাগতো, যাই হোক আজকে পরে ফেলা হলো, বেশ সুন্দর আর কি দেখতে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে শাড়িটা কেমন, ঠিক আছে। আমার ভীষণ ভালো লাগে এই শাড়িটা, তো ভাবলাম যে এটাই পরি। তো দেখতেই পাচ্ছ যে আমি এখন কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। আর চলো, এরপরে যদি মিমি আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই। তো শিব ঠাকুরের পুজো দিতে কিন্তু বেশ ভালোই লাগে, অন্য রকম একটা লাগে, ঠিক আছে, কারণ সবাই নিজেরাই পুজোটা করে নেয়। আর আমাদের এখানে ঠাকুরমশাই যে থাকে না সেটা না, ঠাকুরমশাই থাকে, তবে সকালের দিকটাতে থাকে। আর যেহেতু এখন অনেকটাই হয়ে গিয়েছে, আর আজকে একটু লেট হয়ে গিয়েছে, তার কারণটা তোমাদেরকে বললাম যে আমরা সব কিছু রেডি হয়ে তারপর এসে পড়েছিলাম, কিন্তু জল ঢালিনি, তার কারণ অনেকটা ভিড় ছিল, মানে প্রচণ্ডই ভিড় ছিল, ইভেন ঠাকুর মন্দিরে দাঁড়ানোর মতনও জায়গা ছিল না। তো সেই কারণে আমি
আমি, মা, বাবা আর কি পেছনেই দাঁড়িয়েছিলাম। মাকে বললাম যে এইভাবে ভিড়ের মধ্যে জল ঢালবো না, একটু দেরি হলে হোক, তবে আমি একটু ফাঁকার মধ্যেই জলটা ঢালবো আর কি, তাহলেই মানে বেশি ভালো হবে। সেজন্যই কিন্তু এভাবেই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। আর দু একজন করে আসছিল, ওদের পুজো হয়ে গিয়েছে, কিছু একটা হয়তো করার জন্য বা দেওয়ার জন্য এসেছিল এক দুবার, ব্যাস তারপরে আর কেউই আসেনি। এই যে চলে গেল, উনি হচ্ছে এই ফুলের মালাটা দিতে এসেছিল বেসিক্যালি, তো দিয়ে দিল, তারপর উনিও চলে গিয়েছে। আর আমরা একদম খুব সুন্দর একদম ফাঁকাভাবে একদম পুজোটা দিয়ে নিয়েছি। বেশ ভালো লেগেছে পুজোটা দিতে, কারণ ওই ভিড়ের মধ্যে কি হয়, পুজো ভালো মতন দেওয়া যায় না, ঠিক আছে। আর আমার একদম ভালো লাগে না, ওই ঘাড়ের ওপর দিয়ে লোকজন চলে আসবে, ওটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, যখন ফাঁকা হলো তখনই আর কি পুজোটা করে নিচ্ছি। তো চলো, সবটা দেখিয়ে দিলাম যতটা পারলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করো। আর তোমরা কোথায় কোথায় পুজো দিলে, কেমন লাগে তোমাদের পুজো দিতে, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর তোমাদের মানে তোমাদের কি মন্দির খুব সামনেই, বাড়ির সামনেই নাকি দূরে, সেটাও জানিও। আমাদের কিন্তু একদম বাড়ির সামনেই মন্দির, তো আমাদের বেশ সুবিধায়, এটা একটা সুবিধা প্লাস পয়েন্ট যে বাড়ির সামনে, সেজন্যই আমরা দেরি করতে পারলাম। যদি বাড়ির সামনে না হতো তাহলে দেরি করতে পারতাম না, তাহলে আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিতে হতো। তো যাই হোক, যতটা তোমাদেরকে দেখানো, যতটা পারলাম সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো, পুজোর পরে মা কিছুটা ফল কেটে, মানে প্রত্যেকবারই মা কিছুটা করে ফল কেটেও আনে ঠাকুরকে দেওয়ার জন্য। এমনিতে তো গোটা ফলই দেওয়া হয় শিব ঠাকুরকে, তাও মা কিছুটা ফল কেটে নিয়ে আসে, ওটার থেকে অল্প ফল টল দিয়ে দিলাম, আর এমনি গোটা ফলও দিয়েছি। তো সব কিছুই তোমাদেরকে দেখালাম। এখন হচ্ছে মোমবাতি, ধূপকাঠি সব কিছু দেখিয়ে নিচ্ছি। তো চলো, পুজো কিন্তু প্রায় কমপ্লিট। এরপরে এখন আমরা যাব হচ্ছে কালী মন্দিরে। কালী মন্দিরের ভেতরেও কিন্তু শিব ঠাকুর রয়েছে, তো ওখানেও পুজো দিয়ে নিব। তো চলো, তোমরা দেখতে থাকো পুরোটা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর যদি মিমি আসে তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সব কিছুই তোমরা দেখতে পারবে, পুরো ব্লগটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমাদের কিন্তু পুজো দেওয়া প্রায় কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে কালী মন্দিরে, যে শিব ঠাকুরটা রয়েছে ওখানে পুজো দিতে। তো ওখানে পুজো হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে বাড়ি চলে যাব। তো চলো, আর যেরকমটা বললাম যে আমরা পুজো দেওয়ার সময় কেউই আসেনি, তবে আমাদের পুজো হয়ে যাওয়ার পর আরও 2-3 জন এসেছিল। তো চলো, আমাদের পুজো কিন্তু এখন কমপ্লিট। এখন হচ্ছে আমরা ওখানে যাব কালী মন্দিরে। তো এই দেখো, আমাদের পুজোর পর 2-1 জন এসেছিলো। আর এই যে আমাদের পুজো হয়ে গিয়েছে, কালী মন্দির পুজোটাও দিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি বাড়িতে। আর এখন কিন্তু দেখো, মিমিও চলে এসেছে। ও হচ্ছে একদম আমাদের ঘরে যে ঠাকুর রয়েছে মার এখানে সিংহাসনে, ওখানে তো পুজো দিয়ে নিয়েছে, তারপরে কিন্তু চলে এসেছে এখানে শিব মন্দিরে। আর এরপরে যাবে কালী মন্দিরে। কালী মন্দিরেও কিন্তু শিব ঠাকুর রয়েছে, তোমাদেরকে আমি বললাম যে আমরাও কিন্তু গিয়েছি, তবে আজকে আর দেখানো হয়নি। তো যাই হোক, ও ভালো করে এখানে পুজো দিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে। আর মিমি যখন এসেছিল তখন তো আরও ফাঁকা ছিল, মিমি আরেকটু পরে এসেছিল, মানে আমাদের পুজো হয়ে গিয়েছে তারপরেই ও চলে এসেছে। ও বলেইছে যে ওর একটু দেরি হবে। তো ও যখন দিতে এসেছে তখন আর কেউই ছিল না, তখন একদম ফাঁকা ছিল। কারণ এখন প্রায় অনেকটাই বাজে, প্রায় বাজে এখন ওই 12টার মতন দুপুর। তো দুপুর 12টার পর্যন্ত এখানে এত লোকজন থাকে না, অনেক আসে, মানে হয়তো 1-2 জন করে করে আসতে থাকে আর কি, মানে সারাদিনই মোটামুটি লোকজন আসতে থাকে, তবে আগের মতন ভিড়টা আর থাকে না। তো দেখতেই পাচ্ছ যে ও কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছে। তো চলো, তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, দেখতে থাকো।
তো দেখতেই পাচ্ছ মিমিও কিন্তু পুজোটা দিয়ে নিল। আর চলো তাহলে আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে এরপরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা, বাই বাই।